তো আমার চিকেন বিরিয়ানির জন্য রাইস রেডি, বারিস্তা রেডি, ডিম আলু দিচ্ছি, এই দুটোকে আমি ফ্রাই করে নিয়েছি। চিকেনটা কষাচ্ছি, চিকেনটা প্রায় কষা হয়ে গেছে, কেন পুরো কষাবো না, এটা এরপর দমে তো যাবে, তো দেখে নাও। আচ্ছা, আমি আলুটা যে ভেজে নিয়েছি, আলুটা একটু মানে ভালো মানে যাতে জুসি হয়, আমি আলুটাও এইটার মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে, এইটার মধ্যে দিয়ে ভালো করে এটার সাথে মিশিয়ে দেবো গ্রেভিটার সাথে, তাহলে কি হবে, বেশ সুন্দর আলুটার মধ্যেও জুসটা ঢুকবে, একটু আলুটা খেতে যেরকম মাংসের আলু হয়, বেশ সুন্দর মাংসের আলুর মতো টেস্টও হবে। তো আমার মাংস প্রায় হাফ হয়ে গেছে। এবার আমি এই পুরো হোল প্রসেসটা কিভাবে দম দেবো এইটা আমি তোমাদেরকে দেখাবো। আচ্ছা, তার জন্য আমাকে কি করতে হবে, আগে একটা তাওয়া বা চাটু যেটা তোমরা বলো, সেইটাকে আগে আমি গ্যাসে বসিয়ে নেব। আচ্ছা, এবার আমি একটা তাওয়া গ্যাসে বসিয়ে নেব। ঠিক আছে, হিট করতে দিচ্ছি। আচ্ছা, হাঁড়িটার মধ্যে করব, যাতেও হাঁড়িটার মধ্যে দেখো আমি ঘি অলরেডি দিয়ে রেখে দিয়েছি, পুরো হাঁড়িটাতে ঘি মাখিয়ে রেখে দিয়েছি। এবার আমি একটা একটা করে পাইল করে দেবো, তো তোমরা মন দিয়ে দেখো। আচ্ছা, আগে আমি একটু রাইসটা দেবো। এইটা আমি ফরচুনের বিরিয়ানি রাইস নিয়েছি, তোমরা দাওয়াত নিতে পারো বা কোহিনূর নিতে পারো, অনেক রকম আছে, ইন্ডিয়া গেট নিতে পারো, তো এরকম কোনো ব্যাপার নেই, তোমরা যেইটা ভালো, বা অনেকে লুজ চালও কেনে, লুজ চালগুলো বিরিয়ানি রাইস ভালো হয়, যেটা বেসিক্যালি আমাদের নিউ মার্কেটে খুব অ্যাভেলেবেল, খুব ভালো। কেন নিউ মার্কেটে ম্যাক্সিমাম সব, অবশ্য সব জায়গায় এখন বিরিয়ানি ফেমাস হয়ে গেছে, সব জায়গায় হয়, তো আগে তো আমাদের নিউ মার্কেটেই বেশি ফেমাস ছিল, মানে ওই সব জায়গায় আমিনিয়া বেশি ছিল হোটেলস, এখন নানা রকম হোটেলস সব জায়গায় শুরু হয়ে গেছে, তো ওই জায়গাটা যা একদম খুব ফেমাস এসবে, তো আমরা বেসিক্যালি ওখান থেকেই সব নিতাম। আচ্ছা, এবার আমি চিকেন আলুর সমেত দিয়ে দেবো। আচ্ছা, আমি ডিমটা কিন্তু এর মধ্যে দেবো না, কেন যেহেতু পোলট্রির ডিম ছেড়ে যাওয়ার চান্স আছে, তো আমি ডিমটা কিন্তু আমি দেবো না, ডিমটা ওই খাবার সময় পাতে পাতে দিয়ে দিলেই হবে। আচ্ছা, একটু গ্রেভি দেবো এর মধ্যে, কেন এই গ্রেভিটার মধ্যেই কিন্তু বাদবাকিটা দম হবে। আচ্ছা, একটু ব্যারিস্তা এই মাঝখানে একটু দিয়ে দেবে, এইভাবে একটু ব্যারিস্তা মাঝখানে একটু দিয়ে দেবে। ঠিক আছে, এবার আমি বাদ বাকি রাইসটা দেবো। কিছুটা রাইস আমি লাস্টে দেবো, এবার আমি এটা পুরোপুরি দিয়ে দেবো। এটা পুরোপুরি দিয়ে দিলাম। এবার আমি বাদ বাকি রাইসটা এর উপর দিয়ে দেবো।
এবার বাকি বারিস্তাটা এর মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, এই যে মশলাটা আমি রেখেছিলাম বিরিয়ানি, এইটা এবার আমি দেবো ওপর দিয়ে। আচ্ছা, এখানে দুধের মধ্যে কালার দেওয়া আছে, আমি আলাদা করে কালার দিলাম না, আমি যখন যেটা করেছি সেটার মধ্যে একটু একটু কালার মিক্সড করেছি। তো এই দুধটা এবার আমি দিয়ে দেবো, দুধ মাস্ট, দুধ দিতেই হবে, ঠিক আছে? তো দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে এইটাকে আটকে, তার আগে আমাকে আর একটা জিনিস দিতে হবে। আচ্ছা, দেবো একটু মিঠা আতর, এই যে মিঠা আতরটা একটু দেবো, এইটাই মেন, এইটাতেই ঘ্রাণটা আসে। বেশি দিও না, কিন্তু তেতো হয়ে যাবে, সামান্য একটু দিও, ঠিক আছে? তো এবার আমি এটাকে একেবারে ভালো করে দম দেবার জন্য একদম কমিয়ে 45 to 1 hours দেবো। তো আমি এটা ভালো করে নোড়া দিয়ে চেপে দিলাম যাতে স্মেলটা বেরিয়ে না যায়। তো তোমরা দেখে নিলে বন্ধুরা আমার বিরিয়ানি করার ফর্মুলা। তো তোমরাও এইভাবে করো, ভালো হবে, টেস্টি হবে। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটু শেয়ার করে দিও, যাতে সবাই দেখতে পারে, জানতে পারে কিভাবে করি। তো চলো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ অ্যাগেন ইন দ্য নেক্সট ভিডিও।